দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভোর রাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ২ জন। তাদের একজন তামান্না আক্তার এবং অপরজন আমিনুল ইসলাম। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন মারা যান। আহতদের মধ্যে ৫ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। এদিকে পদ্মা সেতুর উপর যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের নাম রাকিব হোসেন, তার বাড়ি খুলনা জেলায়, অপরজন অজ্ঞাত। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়ক জুড়ে ধীর গতি ও মাঝে মাঝে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মস্থলে রওনা দেওয়া মানুষ। যমুনা সেতুর উপর ৩ থেকে ৪টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, আর সে কারণেই মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। গতকাল শুক্রবারের তুলনায় আজ ছুটির দিনে শেষ দিনে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি। ৪ দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার স্থানীয় সময় সোয়া ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়েন প্রধান উপদেষ্টা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। ৪ দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা ৩য় চার্লসের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণটা। ইসরায়েলের সামরিক হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিব ও জেরুজালেমকে গাজার মতো বিধ্বস্ত করে দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড সেনারা। রাতভর মুহুর্মুহু মিসাইল হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছে, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে মোট ৩ ধাপে তেল আবিব ও জেরুজালেমে হামলা চালায় ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। প্রথম ২ দফার হামলায় অন্তত ৪১ জন আহত হন। তৃতীয় দফার আক্রমণে আহত হয় অর্ধশতাধিক। ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেজিওনে এসে পড়ে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বড় বড় ভবন। আটকে পড়ে বহু ইসরায়েলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে তেল আবিব জুড়ে। তবে ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া কয়েকশো ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের সেনারা তেল আবিবে পৌঁছানোর আগেই ধ্বংস করেছেন। ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে কয়েকটি মিসাইল আঘাত হানে তারা। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে আগুন জ্বলতে থাকে।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেন তিনি। ইরানে হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। তবে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দেন তিনি। আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সাথে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা। ইরানে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে চীন। নেতানিয়াহু সরকারকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি অভিযানের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ বাড়ায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয় শুক্রবার। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।